ক্লাস 11 অর ম্যাথমেটিক্সৰ এক্সারসাইজ নাম্বার 1.4 অর কোশ্চেন নাম্বার 9 দিয়া আছে যে যদি a মানে a2 b মানে a2 c মানে a2 আর d মানে a2 তেন্তে a - b a - c a - d এনেকা আমাক গুটেখিনি মানে ডিফারেন্স উলিয়াব দিছে বা সংহতিৰ অন্তৰ উলিয়াব দিছে তো যদি আমি চাও প্ৰথমে কোশ্চেন নাম্বার 1 টো যদি আমি চাও সরি 9 অর 1 টো যদি চাও তো 9 অর 1 টো চোৱাৰ লগে লগে বা চোৱাৰ আগতে আমি a মানে ইয়াতে কি দিয়া আছে আমি লিখি লব লাগিব a সেটৰ ইয়াতে মৌলক এটা কি আছে a সেটৰ মৌলক এটা ইয়াতে আছে ক্ৰমে 3 6 9 12 15 18 and 21 এক্ষেত্রে b সেটৰ কি মৌল দিয়া আছে 4 8 12 16 20 সেট কি দিয়া আছে 2 4 6 8 12 up to 16 লৈকে 2 4 6 8 10 12 14 16 আৰু d সেটত দিয়া আছে ইয়াতে 5, 10, 15, 20 তো প্রথমে আমাক কি আছে a - b তো সোয়া এত কি আছিল 3, 6, 9, 12, 15, 18, 21 ডিফারেন্স এটা আমাক b কি দিয়া আছে b দিয়া আছে 4, 8, 12, 16, 20 তো এটা বস্তু মন কৰিবা আমি এইটো পৰা এইটো আমি কমন খিনি মাইনাস কৰিব লাগিব তাৰ মানে ইয়াতে যদি চাও ইয়াতে এটা কি আছে ইয়াতে কিমান আছে ইয়াতে 12 আছে এটো 12 ক আমি কাটি দিম কাটিলো নেক্সট আৰু মিলি আছে না কৰবাত চোৱাচোন ইয়াতে কিমান আছে 4 আছে ইয়াতে 4 নাই ইয়াতে 8 আছে ইয়াতে 8 নাই ইয়াতে 12 আছে 12 টো কাটি দিলো ইয়াতে 16 আছে ইয়াতে 16 নাই ইয়াতে 20 আছে ইয়াতে 22 নাই তেতিয়াহলে আমাক ইয়াতে বাকি থাকিল কি 3 থাকিল 6 থাকিল 9 থাকিল 15 থাকিল 18 থাকিল 21 থাকিল কিন্তু ইয়াৰ পৰা এই 4 8 16 20 এইকেটা কিন্তু আমি ইয়াতে নিলিখিম আমি কেৱল বিৰ খিনি বাদ দিয়াৰ পিছত এত কি বাকি থাকি গল হেখিনি আমি ইয়াতে লিখিব লাগিব বুজি পাইছো কথাটো যে বিৰ যেখিনি আছিল হেখিনি আমি বাদ দি কেনে অনলি এত যেখিনি বাকি থাকিল আমি হেখিনি লিখিম তাৰ মানে 3 6 9 15 18 21 তে নাম্বার 2 যদি আমি চাও নাম্বার 2 কি আছে a - c তো সোয়া ইয়াতে a আৰু c এর পৰা যদি আমি এবাৰ মাইনাস কৰো a - c ইয়াতে এত কি আছে এখিনি আছে বিত কি আছে সিত কি আছে এখিনি আছে তো ইয়াৰ পৰা মিল কোনটো আছে ইয়াতে 2 আছিল ইয়াতে 4 আছে ইয়াতে 4 নাই ইয়াতে 6 আছে এটো 6 6 কাটিব লাগিব মা তো 6 6 কাটা যাব ওকে তাৰ মানে প্ৰথমে আমি 3 ইয়াতে লিখিম 6 ইয়াতে আছে ইয়াতেও আছে গতিকে 6 নিলিখো 9 ইয়াতে আছে কিন্তু তলত নাই মানে সিত নাই 9 লিখিব লাগিব 12 ইয়াতে আছে ইয়াতেও আছে সো 12 নাহিব 15 ইয়াতে আছে ইয়াতে নাই গতিকে 15 টো আহিব 18 ইয়াতে আছে তলত নাই গতিকে 18 টো আহিব 21 টো আহিব তো তুমি যদি এনেকে লিখাৰ পিছত চাবা আমাৰ ইয়াৰ পৰা এই 6 টো ক্যান্সেল যাব 12 টো ক্যান্সেল যাব ওকে 12 টো ক্যান্সেল যাব তাৰ পিছত আমি এখিনিহে বাকি পাম তাৰ মানে কিমান আহিল 3 আহিল 9 আহিল 15 আহিল 18 আহিল 21 আহিল নেক্সট নাম্বার 3 যদি আমি a - d কৰো এতে এত কি আছিল লাগিলে লিখি লোৱা 3 6 9 12 15 18 21 মাইনাস এতে d কি আছিল d আছিল 5 10 15 20 তেতিয়াহলে ইয়াৰ পৰা আমি চালে মিল কোনটো আছে এতে 15 মিল আছে এতে 15 মিল আছে কাটি দিয়া আৰু কিবা মিল আছে না আৰু কিবা মিল নাই থাকে তেতিয়াহলে ইয়াতে আমি লিখি দিম 3 6 9 12 18 21 এখানে তো নালাগে হৈ গল आंसर একেদৰে আমি যদি বাকিখিনি সলভ কৰিব বিচাৰো সলভ কৰিব পাৰিম আই থিংক ইয়াৰ পৰা গোটেইখিনি বস্তু তোমালোকক দেখুৱাৰ দৰকাৰ নহব যেহেতু আমি ক্লাস 11 ত পঢ়ি আছো অকমান যদি আমি বস্তুখিনি ভালকে চাও आंसरখিনি আহি যাব আৰু আই হোপ যদি आंसरখিনি কৰিব পাৰাত সমস্যা নহব যদি বাই চান্স সমস্যা মোক জনালে হল বা মোক WhatsApp কৰি দিলে এইখিনি বস্তু মই সলভ কৰি কিনে ডাইৰেক্ট WhatsApp ত পঠাই দিম দিয়া ওকে বা তোমালোকে এটা নোটস পাই যাবা এটা নোটস যদি লাগে WhatsApp ত মোক কন্টাক্ট কৰিবা নোটস কিনো পাই যাবা এতিয়া সব কোশ্চেন নম্বৰ যদি আমি 10 চাও কোশ্চেন নম্বৰ 10 10ত কি কোৱা হৈছে যদি a b c d যদি x মানে a b c d y মানে এটো তেতিয়ালে x - y এটো আৰু এটো উলিয়াব লাগে তো কথাটো একেই কথা x মানে ইয়াতে দি আছে a, b, c, d আৰু y মানে দি আছে ইয়াতে f, b, d and c তেতিয়ালে x - y বা x ডিফারেন্স y
তেতিয়াহ'লে ইয়াতে লিখি দিয়া a, b, c, d ডিফারেন্স এতে লিখি দিয়া f, b, d, g ইয়াৰ পৰা b টু b কেনসেল হৈ যাব ওকে এটো d কেনসেল হৈ যাব তেতিয়াহ'লে থাকিব কি ইয়াতে কেৱল a আৰু c তেতিয়াহ'লে ac হৈ যাব আনসার নাম্বার 2 তো আমাক কি কৈছে নাম্বার 2 ত কৈছে ইয়াতে y ডিফারেন্স x উলিয়াব লাগে মানে y - x উলিয়াব লাগে ওকে y - x তেতিয়াহ'লে আমি ইয়াতে লিখি দিলো y ডিফারেন্স x তো এবার এখানে কাগজ লেখা সো f b d g y এর ভ্যালু লিখিলো y এর এলিমেন্ট কেটা লিখিলো এবার x এর এলিমেন্ট কেটা কি আছিল a, b, c, d এতলে ইয়ার পৰা এটো b d কাটি দিয়া তাহলে ইয়াতে থাকিল কি f and g এবার কি কইছে ইয়াতে কি উলিয়াব লাগে x ইন্টারসেকশন y নাম্বার 3 ত কইছে x ইন্টারসেকশন y উলিয়াব লাগে তো x ইন্টারসেকশন y উলিয়াব গলে কি x ত কি আছিল a, b, c, d ইন্টারসেকশন y ত কি আছিল f, b, d, g এতলে ইয়াতে মিল কোনটো আছে b আৰু d এতলে ইয়াতে আমি লিখি দিম b and d তে কথাটো হল যদি ইউনিয়ন উলিয়াব দিয়ে তেতিয়াহলে আমি a, b, c, d আৰু ইয়াৰ পৰা f আৰু g এই গোটেইখিনি লিখিব লাগিব হৈ গল কোশ্চেন নাম্বার 9 এর সমাধান এতিয়া যদি আমি কোশ্চেন 10 এর সমাধান এতিয়া যদি আমি কোশ্চেন নাম্বার 11 ত কি কৈছে r বাস্তব সংখ্যা হলে সংহতি q পরিমেয় আৰু সংহতি আৰু r - q কি হ'ব মানে কথাটো এনেকুৱা যে নাম্বার 11 ত কৈছে যে r হৈছে কি বাস্তব সংখ্যা তার ভিতৰত কি কৈছে q পরিমেয় q মানে কি পরিমেয় তেন্তে r - q কি হ'ব এতিয়ালে r - q কি হ'ব অবিয়াস কথা তুমি কি শিকিছিলা রিয়েল নাম্বারক দুটা ভাগত ভাগ করা হয় এটা আছিল কি আমার বাস্তব সংখ্যা কি করা হয় এটা আছিল পরিমেয় এটা আছিল অপরিমেয় ওকে নাইবা এটা কয় আছিল রেশনাল এটা কয় আছিল ইরেশনাল তেতিয়ালে যদি তুমি বাস্তবৰ পৰা পরিমেয়খিনি বাদ দি দিয়া তেতিয়ালে কি থাকিব অপরিমেয়খিনি থাকিব গতিকে এটো কি আহিব অপরিমেয় সংখ্যা হৈ যাব অপরিমেয় সংখ্যাৰ সংহতি এটো হৈ যাব অপরিমেয় সংখ্যাৰ সংহতি হৈ গল কোশ্চেন নাম্বার 11 সমাধান এতিয়া সা কোশ্চেন নাম্বার নেক্সট আছে 12 ৰ কোনটো হসা কোনটো মিছা মা কব লাগে কে জাস্ট হসা মিছা আমি কবলৈ গলে আমি চেক কৰি কেনি কম আমি ডাইরেক্ট এনেই নহয় যে এটো হসা এটো মিছা কিও হসা বা কিও মিছা আমি এটো বস্তু অকমান চেক কৰিম তো 12 ৰ নাম্বার 1 ত যদি আমি চাও 2 3 4 5 3 6 অহংযুক্ত সংহতি এটা কৈছে অহংযুক্ত তো অহংযুক্ত মানে কি মিল নাথাকিব ইয়াতে 3 আছে ইয়াতে 3 আছে গতিকে এটো মিল আছে গতিকে এটো অহংযুক্ত সংহতি নহয় হয় না গতিকে এটো ফলস নাম্বার 2 চোৱা নাম্বার 2 যদি আমি চাও নাম্বার 2 ইয়াতে কি কৈছে a e i o u ইয়াতে কি আছে a b c d অহংযুক্ত সংহতি ইয়াতে মিল আছে না ইয়াতে a আছে ইয়াতে b আছে গতিকে এটো অহংযুক্ত সংহতি নহয় গতিকে এটো কি হ'ব ফলস হ'ব নাম্বার 3 যদি আমি চাও 2 6 10 14 ইয়াতে 3 7 11 15 মিল আছে জানো ইয়াতে এনেকুৱা সংহতি এনেকুৱা মূল নাই যেটো দুয়োটা সংহতিতে আছে ইয়াতে 2 6 10 আছে ইয়াতে 3 7 11 15 বেলেগ আছে গতিকে এটো অহংযুক্ত হয় শুদ্ধ এটো নাম্বার 4 ত আমাৰ কি আছে 2 6 10 আৰু ইয়াতে 3 7 11 গতিকে অহংযুক্ত বুলি কৈছে চোৱা ইয়াতে 2 6 10 ইয়াতে 3 7 11 মিল নাই গতিকে এটো অহংযুক্ত হয় ঠিক আছে এখিনি আছে আমাৰ কোশ্চেন নাম্বার এবাৰ আছে কোশ্চেন নাম্বার 12 ৰ সমাধান তাৰ মানে আমি এক্সারসাইজ নাম্বার 1.4 ৰ গোটেইখিনি বস্তু আমি সলভ কৰিলো তো তোমালোকে নিশ্চয় ভিডিওবোৰ চাই লবা লগতে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা আৰু বেল আইকনটো দবাই ৰাখিবা ওকে মই আকৌ লগ পাম পৰৱৰ্তী ভিডিওত ধন্যবাদ